وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حضرت حسين رضي الله عنه ارشاد সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালামের সংবাদ প্রদান প্রসঙ্গ হযরত হুসাইন রাদিয়াল্লাহু বয়স যখন 2 বছর তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে গমন করেন। সফর করে তিনি পথিমধ্যে দাঁড়িয়ে বলে ওঠেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্য উচ্চারণের সাথে সাথে তার অশ্রু গড়িয়ে পড়ে। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে বলেন, জিবরাইল সালাম এই মাত্র আমাকে সেই ভূমির খবর দিয়ে গেল যে ভূমি নদীর সাথে মিশেছে এবং তার নাম কারবালা। বলেছে যে আমার সন্তান হুসাইনকে সেই জমিতেই হত্যা করা হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার হত্যাকারীকে? ইরশাদ করলেন, ওই ব্যক্তির নাম হলো ইয়াজিদ। মনে হচ্ছে আমি এখন হুসাইন আলাইহিস সালামের নিহত হওয়া এবং দাফন অবস্থান দুটি চোখে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর থেকে চিন্তিত অবস্থায় ফিরে আসেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা প্রদান করে লোকদেরকে উপদেশ দেন ও তার পাশে হস্তানত হাসান রাদিয়াল্লাহু মাথার ডাইনে তার পাশে উপদেশ দেন। তার পাশে অবস্থানরত হাসান রাদিয়াল্লাহু মাথায় ডান হাত এবং হুসাইন রাদিয়াল্লাহু মাথার হাত রেখে আসমানের দিকে লক্ষ্য করে খুতবা প্রদান করেন, লোকদেরকে উপদেশ দেন ও তার পাশে অবস্থানরত হাসান রাদিয়াল্লাহু মাথায় ডান হাত এবং হুসাইন রাদিয়াল্লাহুর মাথায় বাম হাত রেখে আসমানের দিকে মাথা তুলে বললেন, হে আল্লাহ, ইয়া পরওয়ারদিগার মুহাম্মদ আপনার বান্দা, আপনার রাসূল। এই দুইজন আমার বংশের পবিত্র ও সম্মানিত ব্যক্তি। এই দুইজন আমার বংশের পবিত্র ও সম্মানিত ব্যক্তি। তাদেরকে আমার উম্মতের মাঝে আমার উত্তরাধিকারী হিসেবে রেখে যাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র আমাকে জানিয়েছে যে আমার এই সন্তানদের লাঞ্ছিত করা হবে। ইয়া আল্লাহ, তাদের জন্য শাহাদাত বরাদ্দ করুন। তাদেরকে শহীদদের সর্দার বানান এবং তাদের হত্যাকারী লাঞ্ছনাকারীদের জন্য তা অশুভ করুন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় পর্যন্ত পৌঁছার সাথে সাথে তিনি বললেন, তোমরা কি তার জন্য কান্নাকাটি করছো? এরপর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই মসজিদে ফিরে আসলেন, কিন্তু তার চেহারার রং পরিবর্তিত
পরিবর্তিত ও চিন্তাগ্রস্ত ছিল। এবারও কান্না জড়া কণ্ঠে খুব সংক্ষিপ্ত খুতবা দিলেন, বললেন, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, আমি তোমাদের মধ্যে দুটি বড় জিনিস আমানত হিসেবে রেখে যাচ্ছি। একটি হলো কোরআনুল কারীম, দ্বিতীয়টি হলো আহলে বাইত। হাউজে কাউসারের পরে আমার সাথে দেখা করেন, আগ পর্যন্ত উভয়ে একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে না। জেনে রাখো যে শেষ বিচারের দিন আমি এই দুই আমানতের অপেক্ষায় থাকবো। আমি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদের কাছে কিছু চাই না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু হুকুম দিয়েছেন ততটুকুই তোমাদের প্রতি আমার আহ্বান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হুকুম দিয়েছেন যেন তোমাদের কাছে আমি আহলে বাইতের মহব্বত দাবি করি। কাজেই তোমরা ভালোভাবে লক্ষ্য করো, আমার আহলে বাইত রাদিয়াল্লাহু এর সাথে শত্রুতা নিয়ে এবং তাদের প্রতি জুলুম করে যেন কেউ কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ না করে। মনে রেখো যে কিয়ামতের দিন তিনটি পতাকার পশ্চাতে আবার উম্মতের তিনটি দল আমার সম্মুখে হাজির হবে। এর মধ্যে প্রথম পতাকাটি হচ্ছে কালো। ফেরেশতারা এই পতাকার দেখে বিচলিত হয়ে পড়বে। সেই পতাকার অধীনস্থ লোকেরা আমার সামনে এসে দাঁড়াবে। তাদের কাছে জিজ্ঞেস করব, তোমরা কে? তারা আমার নাম ভুলে যাবে। তারা আমার নাম ভুলে বলবে আমি তাওহীদপন্থী এবং আরবের লোক। তাদেরকে বলবো যে আমি হলাম আহমদ, আরব আজমের পয়গম্বর। তারা বলবে আমরা আপনার উম্মত। তখন জিজ্ঞেস করব, আমার বর্তমানে আহলে বাইতের ও পবিত্র কোরআনের সাথে কি রূপাচরণ করেছো? তারা বলবে পাক পবিত্র আমল ও কাজ ত্যাগ করেছি আর আপনার আহলে বাইতকে ধ্বংস করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এরপর আমি তাদের থেকে আমার চেহারা ফিরিয়ে নেব। ওরা পিপাসত্ব এবং কালো অন্ধকার চেহারা নিয়ে আমার কাছ থেকে দূরে চলে যাবে। দ্বিতীয় পতাকার পশ্চাতের লোকেরা এগিয়ে আসবে। তাদের পতাকা প্রথম পতাকার চেয়ে অধিক কালো। আমি তাদের কাছে জিজ্ঞেস করব, নবীজি বলেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করব আমার পরে আমার বড় ছোট দুই আমানতের সাথে কি ধরনের আচরণ করেছ? পবিত্র কোরআনের প্রতি ও আহলে বাইতের সঙ্গে কি ধরনের ব্যবহার করেছো? জবাবে বলবে পবিত্র কোরআনের বিরোধিতা করেছি এবং আপনার আহলে বাইতকে লাঞ্ছিত করেছি।
তাদেরকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করেছি আমি তাদেরকে বলবো, তখন নবীজি তাদেরকে বলবো, দূর হও আমার সম্মুখ থেকে। তারা কালো চেহারা ও বিবাসার্থ কণ্ঠে চলে যাবে। এবার আসুন প্রথম দ্বিতীয় দের পরিচয় দেওয়া হলো। তৃতীয় পতাকা সামনে নিয়ে আরেক দল আমার কাছে উপস্থিত হবে। তাদের চেহারা নূর ঠিকরে পড়বে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করব, তোমরা কে? তারা বলবে, আমরা কালেমা তাইয়্যিবায় বিশ্বাসী, তাকওয়া ও পরহেজগারি অনুসারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরাই হলাম সত্যের একনিষ্ঠ অনুসারী, যাদের ধর্মে সামান্যতম নড়বড় বা সংশয়ের সৃষ্টি হয়নি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল মাজিদকে হাতে ধারণ করে এর হালালকে হালাল ও হারামকে হারাম মেনে চলেছি। আমরা আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতকে ভালোবাসতাম, তাদেরকে নিজেদের মতো মনে করেছি, তাদের সাহায্যের বেলায় সামান্যতম অবহেলাও করিনি, তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি। তোমাদের জন্য সুসংবাদ, আমি হলাম তোমাদের পয়গম্বর। আমি হলাম তোমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা এখন যে রকম বললে, দুনিয়া তো এইরকমই ছিলে। এরপর আমি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। তারা সহাস্য বদনে আনন্দিত হয়ে বেহেশতের দিকে চলে যাবে। ওখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ শাহাদাত বরণ সম্বন্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবহিত ছিলেন। হযরত ইমাম সাদেক রাহমাতুল্লাহ আলাইহি তার মহান পিতার বরাত দিয়ে বর্ণনা করেছেন যে একদিন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন। তার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন। যখন তার দৃষ্টি ভাইয়ের চেহারায় পড়ল, দু চোখ বেবসু গড়িয়ে পড়তে লাগলো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইনকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, আপনার উপর যে জুলুম ও অত্যাচার হবে তার কথা চিন্তা করি আমি কাঁদছি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার উপর যে জুলুম করা হবে তা হচ্ছে সেই বিষ যা গোপন ভাবে আমাকে পান করানো হবে। এর মাধ্যমে আমাকে বিষ ক্রিয়ায় আক্রান্ত করে হত্যা করা হবে। কিন্তু হুসাইন, তুমি শোনো,
কিন্তু না তোমার শাহাদাত দিবসের মতো কোনো দিন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কেননা 30,000 লোক যারা সবাই দাবি করে যে তারা মুসলমান এবং আমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা তোমাকে ঘিরে ফেলবে, তোমাকে হত্যা আর তোমার সম্মান হানি, তোমার পরিবার পরিজনকে বন্দী করা ও তোমার ধন সম্পদ লুণ্ঠনের জন্য তৈরি হবে। এই অবস্থাতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি উমাইয়ার প্রতি তার অভিবর্ষণ করবেন, উমাইয়ার প্রতি তার অভিবর্ষণ করবেন। আসমান রক্ত বৃষ্টি করবে, এমনকি বন জঙ্গলে পশু পক্ষী আর সমুদ্রের মাছগুলো পর্যন্ত তোমার জন্য কান্নাকাটি করবে। সম্মানিত ভাই বোনেরা, মুহররম সম্পর্কে অনেক হাদিস এবং আহলে বাইতের সম্মানার্থে কোরআনে পাকের বেশ কয়েকটি হাদিস এর মাধ্যমে অনেক হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। আশা করি ইনশাআল্লাহ প্রথম থেকে অর্থাৎ আহলে বাইতের ফজিলত, শহীদ কারবার পূর্বাভাস থেকে আপনারা ধারাবাহিক দেখতে থাকবেন ইনশাআল্লাহ। তাদের মোহাব্বত থাকার কারণে আপনারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিবেন। আর কিছু বলার ইচ্ছা করছি না, এই কারণে অনেক অসুস্থ হয়ে পড়ছি, অনেক দুর্বল হয়ে পড়ছি। একেবারে প্রথম থেকে শহীদে কারবালার ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত কিতাবের হাওলা দিয়া, কিতাবের পরবান পুঞ্জি দিয়া, কিতাব যারা পড়তে জানো রে ভাইয়েরা, যারা পড়তে জানো তাদেরকে লক্ষ্য করে বলছি, এইবার রেফারেন্সের মাধ্যমে ঐতিহাসিক উলামাদের, হক্কানি উলামাদের মতামত সহ আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো করে শুনবেন। যদি প্রতিবাদ করার প্রয়োজন হয়, যদি কারো এই বিষয়ে কারবালার ঘটনা বেশ অনেক বড়, যা সংগীত আকারে বলার পরও অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আপনাদের অনুরোধ কারণে, কিছু সংখ্যক লোকের অনুরোধ কারণে আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক কথা বলার, শোনার, বুঝার এবং যারা কোরআন হাদিস পড়েছেন, দেখেছেন, যারা নবীর আহলে বাইতের প্রতি মহব্বত রাখেন, তারা দেখেন কারা নবীর দুশমন ছিল, নবীর আহলে বাইতের দুশমন ছিল, কারা তারা নবীজির আওলাদকে, নবীজির দরিদ্রকে হত্যা করো। সে ছিল জিদ। এখনো বাংলাদেশের মধ্যে শোনা যায়
আমার চোখে দেখি নাই কিন্তু শুনি, ওই শোনার মাধ্যমে অনুরোধ করি যারা এজিদ সম্পর্কে সাফাই গান, যারা এজিদকে সাফা গাইয়া হযরত বলে ডাকে, যারা এজিদকে লানত, পিশাচ, দুশ্চরিত্র, পাপিষ্ঠ ইত্যাদি বলে উলামা কেরামরা বলেছিলেন, বলেছিলেন। অতএব আসুন এইখানে শেষ করলাম। আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।